তো হ্যালো বাংলাদেশি অ্যানিমেল লাভার্স, কেমন আছেন আপনারা? আমি আজকে নিয়ে এসেছি পসিবলি দ্য গ্রেটেস্ট আলকেমিস্টের সেকেন্ড নাম্বার এপিসোড। যারা প্রথম নাম্বার এপিসোড দেখেন নাই তারা অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডিসক্রিপশনে আছে। তো আর বেশি দেরি না করে সেকেন্ড নাম্বার এপিসোড শুরু করা যাক। অবশ্যই প্রথম নাম্বার এপিসোড দেখে নিন, নাহলে সেকেন্ড নাম্বার এপিসোড বুঝতে পারবেন না। তো সেকেন্ড নাম্বার এপিসোড শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমরা তাকুমিকে মাকড়সার জালে বাধা দেখি, এবং এই কামটি ওই যে আগে যে এপিসোডে স্পাইডার ছিল, স্পাইডার করেছিল। কেন করেছিল? কারণ তাকুমি স্পাইডার লাগে খেলতো না, এই জন্য স্পাইডার আগে এই কামটি তাকুমি লাগে করেছিল। তো এরপর এখানে মার্থা এসে এবং তাকুমিকে এই অবস্থা দেখে ভাবে যে স্পাইডার তাকুমিকে খেয়ে ফেলবে, কিন্তু তাকুমি বলে না না, এমন কোনো কিছু না, আমরা খেয়েছিলাম। তখন মার্থা ওইখানে সাদা জিনিসে হাত দিয়ে বলে এটা স্পাইডার ওয়েব না। তো এরপরে সিন শিফটে আমরা দেখি মার্থা ওই স্পাইডার ওয়েবদের কাপড় মানে পুরো গ্রামের মহিলাদের দেখাচ্ছিল। তারা বলে খুবই সুন্দর কাপড় হয়েছে, খুবই ভালো, এমন কাপড় কোনো দেখি নেই। এটি শুনে তাকুমি বলে স্পাইডার ওয়েব এখানে এতটাই ইম্পর্টেন্ট। তখন তো এরপরে সিনে মার্থা ওই মেপেলকে বলে তুমি কি এই জিনিসটাকে আরও পাতলা মাটিতে দেবে? তখন তাকুমি বলে মেপেল মানুষের কথা বুঝতে পারে না, কিন্তু তখনই মেপেল ওই জিনিসটাকে পাতলা মানিয়ে দেয়। আরও বলে মেপেল আমাদের খেলার ব্যাপার। মেপেল বলে আমি এখন বিজি আছি। তো এরপরে সিন শিফটে আমরা দেখি তাকুমি এক জায়গায় যাচ্ছিল এবং বলছিল এইখানে এসে আমার 1 মাস হয়ে গেছে, আমি এখন শহরে যাবো অ্যালকেমিস্টের স্টাডি করার জন্য, কিন্তু আমি গ্রামের লোকদের কী হয় বলবো, তারা আমার উপরে খুবই কাইন্ড ছিল। তো এরপরে সিন শিফটে দেখি তাকুমি বগনের কাছে যে তার আর্মা নিচ্ছিল, এবং বগন বলে এখানে আমার কিছু অ্যাডজাস্ট করতে হবে যাতে তুমি সহজে কিক করতে পারো। তো এরপর এখানে বাঙ্গা এসে এবং বলে তুমি তো এখান থেকে চলে যাচ্ছ না? তখন বাঙ্গা বলে তোমার প্রোডাকশন জব গ্রো হওয়ার নাকি তোমাকে শহরে যাওয়া উচিত, শহরে ডিমান্ড খুবই হাই, ওইখানে তোমার কামের জন্য অনেক মেটেরিয়াল থাকবে। এটি শুনে তাকুমি বলে ধন্যবাদ তোমাকে। তখন ববন বলে বল্টন শহর থেকে আজকে আমাদের গ্রামে একজন ট্রেডার আসবে। তো বগন বলে আমরা তার ক্যারেজে তোমার যাওয়ার জন্য ব্যবস্থা করে ফেলেছি। তখন এটি শুনে তাকুমি বলে তোমাদের দুজনে খুবই ধন্যবাদ। মাথা জিজ্ঞেস করে এটা কি? মার্থা বলে এটা হচ্ছে খরগোশের হর্নেট অংশ, এইটি খেতে খুবই ডিলিশিয়াস, কিন্তু এটি খাওয়ার আগে আমাদের প্রসেস করতে হবে ভালো করে জীবাণুমুক্ত করা যায়, কিন্তু এখানে এটি হয় না, ফলে আমরা এটি ফালাই দিই। তাকুমি তার পিউরিফিকেশন ম্যাজিক ব্যবহার করে খাওয়ার উপযুক্ত করে ফেলে, এবং এটি দেখে মার্থা বলে তোমার জন্য এসব ওয়েস্ট যাবে না, আর তুমি কি লাইট ম্যাজিক ব্যবহার করতে পারো? তখন বলে তখন মার্থা বলে শোনো, তোমার নাকি ভালো হবে এই ম্যাজিক কাউকে যদি না দেখাও, কেননা এই ম্যাজিক শুধুমাত্র কিছু জনই ব্যবহার করতে পারে, এবং যারা ব্যবহার করে তারা এই ম্যাজিক ব্যবহার করে খুবই বড় লোক হতে পারে এবং সারা জীবন কাটে দিতে পারে। তো এই জন্য কাউকে না দাও, এটা খুবই রেয়ার। তো এবারে সিন শিফটে আমরা দেখি যে তাকুমি তার ম্যাজিক ব্যবহার করে গ্রামের লোকেদের জন্য একটি পুরো দেয়াল তৈরি করে, যাতে গ্রামের লোকেরা সেফলি বসবাস করতে পারে। এরপরে সে তাদের পানির ব্যবস্থার জন্য একটি পাম্প তৈরি। তো এরপরে সিন শিফটে আমরা দেখি ওই ট্রেডার মানে ওই ব্যবসায়ী ওই গ্রামে আসে তার ক্যারেজ নিয়ে, এবং সে দেখে পুরো গ্রামে আশেপাশে একটা দেয়াল তৈরি গেছে, তার দেখে সে অবাক হয়েছে। তখনই বাঙ্গা এখানে আসে, তাকে ওয়েলকাম করে। আমাদের তাকুমি এসে পড়ে, দেখো আমি আপনাকে তার কথাই বলেছিলাম। তখন লোকটি বলে তোমার লোকের দেখায় খুবই ভালো লাগলো, আমি হচ্ছি পাকে, আমি একটি ট্রেডিং কোম্পানি চালাই বল্টন শহরে। তখন তাকুমি বলে যে আমি তাকুমি, আপনার লোকের দেখায় খুবই ভালো লাগলো, আমাকে নেওয়ার জন্য ধন্যবাদ। তখন তাকুমি তার ব্যাগের থেকে একটি পোশন বের করে বাঙ্গাকে দেয় এবং বলে তোমার ঘরে 100-এর উপরে আমি পাঠিয়ে দিয়েছি, যখন কোনো বিপদ হয় তখন তুমি সবার মাঝে এটিকে ডিস্ট্রিবিউট করে দিও। এইটা দেখে লোকটি বলে এটি কি পোষণ? তখন তাকে বলে হয় এটি বেসিক হিলিং পোষণ। তখন লোকটি বলে আমি কি এটা দেখতে পাই? তখন লোকটি পোষণ দেখা শুরু করে, কিন্তু তখনই গ্রামের লোকরা আয় পরে তাকুমিকে বিদায় দিতে। এরপর মার্থা এসে তাকুমিকে একটা কাপড় দেয়, এবং সবাই কাপড় দেখে বলতে থাকে খুবই ভালো হয়েছে, তোমার ফিট করে খুবই সুন্দর। মার্থা বলে আমরা এই জিনিসটিকে মানাইছি, মার্থা বলে আমরা এই কাপড়টি মানাইছি তোমাকে ধন্যবাদ দেওয়ার জন্য। এখন এটি দেখে তাকুমি বলে তোমাদের ধন্যবাদ, আমি জিনিসটিকে ট্রেজার করে রাখবো, আর খুবই অ্যাপ্রিসিয়েট আমি খুবই অ্যাপ্রিসিয়েট যে তোমরা আমার জন্য যা করেছো। এইটি বলার পর তাকুমি তার ওই গ্রাম থেকে বিদায় নেয়। তখন ওইখানে একজন লোক বলে তুমি বেসিক্যালি হচ্ছে গ্রামে একজন পরিবারের সদস্য। তখন অন্য একটি লোক বলে তুমি কাঁদছো কেন? তখন সেটা লোকটা বলে এইসব জিনিস দেখলে আমার কষ্ট লাগে। এর ফলে বলে আমরা তো ভালো করে প্রপারলি ইন্ট্রোডিউস হয়নি, আমি হচ্ছি হেইথ এবং আমি হচ্ছি রায়াল, এবং তোমার পাশে যে ব্যক্তি সে হচ্ছে গ্যালগাট। এরপরে ব্যবসায়ী বলে তারা সবাই হচ্ছে সি র্যাঙ্কের অ্যাডভেঞ্চার, যারা নিজেদের বলে লাইং ফ্যাং। তখন তারা আরও জিজ্ঞেস করে তোমার ব্যাগে কী? তখন তাকে বলে এই ব্যাগে আমার পেট কিলার স্পাইডার। তখন তারা এটি শুনে বলে কিলার স্পাইডার? তুমি কিলার স্পাইডার তোমার পেট মানে খুবই দারুণ, তো আমাকে দেখতে পারি। তো যখন ওই লাল চুলার লোকটি দেখতে যাবে তখন স্পাইডার কী করে মেপেল ডাইরেক্ট ঘুষি মারে লাল চুলার মুখে, এবং ওটা খুবই ফানি ছিল। তো এরপরে পাপিক জিজ্ঞেস করে তোমার কাছে কি আরও ওইসব পোষণ আসে? যদি থাকে তাহলে আমি কিনতে পারবো। কিন্তু তখনই ওইখানে 3টি গার্লফ্রেন্ড আসে, যেই গার্লফ্রেন্ডগুলো ওই 3জন লোক মেরে ফেলে। তখন পাপিক বলে আমি যখনই কোনো ট্রাভেলিং করি আমার এইসব দেখতে হয়। তো এরপরে 3 দিন কেটে যায় এবং তারা এরপর তারা বল্টন শহরে এসে পড়ে, এবং ওইখানে যে তাকুমির গিল্ডে রেজিস্ট্রেশন করা অ্যাডভেঞ্চার হিসেবে, কিন্তু সে জানতে পারে ওইখানে কোনো আলকেমিস্টিক কাম অ্যাভেলেবেল নাই।
তো পাপেক এবং তাকিমি কথা বলছিল। পাপেক বলে হিলিং পোর্শন এবং স্ট্যামিনা পোর্শনিংয়ে 10 সিলভার দিবে এবং মাঙ্গা পোর্শনের জন্য 70 সিলভার দিবে। তো তাকিমি এসবগুলো জাপানিজ ইয়ানে কনভার্ট করে এবং দেখে যে 7 মিলিয়ন ইয়েন সে পাচ্ছে এবং তা দেখে তো পুরো অবাক হয়ে যায়। এরপর পাপেক জিজ্ঞেস করি তোমার কাছে কি কোনো থাকার জায়গা আছে? তখন তাকুমি বলে আমি মাত্র এই শহরে এসেছি, আমার কাছে টাকা নেই কোনো ঘর কিনতে পারবো, তোমার থাকা যাওয়ার ব্যবস্থা করো। তখন পাপেক বলে আমার কাছে থাকার ব্যবস্থা আছে, আমি তোমাকে ব্যবস্থা করে দিব, চিন্তা নেই। তো পাপেক তার একটি লোক দিয়ে তাকুমিকে তার নতুন একটি ঘরে পাঠিয়ে দেয়, যা একটু হ্যাভেলি, এবং এই ঘরের রেন্ট হচ্ছে 1 গোল্ড 50 সিলভার, যা এই দুনিয়ার নিকে খুবই কম। তাকুমি দেখে এখানে একটি ওয়ার হাউসে আছে। তো মেপেল বলে মাস্টার আমরা কোথায়? তখন তাকুমি বলে আমরা আমাদের নতুন ঘরে এসেছি। তো এরপর তাকুমি এবং তার ওই লোকটি ফিরে ছিল। যখন যাওয়ার সময় তাকুমি বলে আমি কিছুদিন ধরে এখানে খুবই গন্ধ শুনছি, কিসের গন্ধ? তখন ওই লোকটি বলে এটি হচ্ছে ড্রেনের গন্ধ। আপনারা জানেন তো আপনারা কী করেন ওই ড্রেনের গন্ধ। যাই হোক, এরপরে তাকুমি তার স্পেস টাইম ম্যাজিক ব্যবহার করে টয়লেট মানায়, এবং এই টয়লেট মানে যে সে যে খুশি হয়েছিল, মানে সে শোনা পেয়ে গেছে। তো এরপরে আমরা দেখি ম্যাপেল ওই পাপেককে তার প্যাক করে ফেলেছিল তার পুরো স্পাইডার ওয়েব ব্যবহার করে, এবং ম্যাপেল বলে পাপেক বলে এটা আমার খুবই ভালো লাগতেছে। তো এরপর পাপেক তার টয়লেট ব্যবহার করে এবং বললো এর কেমন টয়লেট? তখন তাকুমি তাকে এক্সপ্লেন করে বলবো। পাপেক জিজ্ঞেস করি তুমি কি লাইট ম্যাজিক ব্যবহার করতে পারো? তখন তাকুমি তার মাথার কথা মনে পড়ে যায় এবং সে বলে তুমি কি কথা আমাদের মধ্যে রাখতে পারো? তখন পাপেক বলে ঠিক আছে রাখবো, কিন্তু আমি তাই এরকম আরো 100টা টয়লেট তুমি মানায় দিবে। এবং সে বলে এসব টয়লেট মানানোর জন্য তোমাকে লাগবে স্লেভ মানে নৌকা। তুমি তো লাইট ম্যাজিক ব্যবহার করতে পারো, মানে তুমি গডের চোজন, কিন্তু এর যদি হোলি স্লেডেনি এম্পায়ারের চার্জ জানতে পারে তো খুবই সমস্যা হতে পারে। আর আমরা যদি টয়লেট সেল করি তাহলেও তারা জানতে পারে। তো তাকিমি বলে তাহলে টয়লেট কি সেট করবো না? তখন তাকিমি বলে আমাকে তাহলে টয়লেট সেল করবো না? তখন পাক বলে চিন্তা করো না, আমি মানুষ ম্যানেজ করে দেবো। তো এরপরে সে নিয়ে দেখি সে তারা স্লেভ কিনতে হবে। তো পাপিক বলে তুমি এখানে থাকো, আমি ভিতর থেকে আসছি। তো এরপর সে ওখানে চলে যায় এবং তাকুমি ওই জায়গার গার্ডেনে ঘুরতে লাগে, যেখানে ঘুরতে ঘুরতে সে একটি মেয়েকে দেখতে চায়, খুবই সুন্দর ছিল। এবং ওই মেয়ে তাকুমিকে দেখে বলে গো হোম, এবং এর সঙ্গে এই এপিসোড শুরু হয়ে গেলো। তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই বলে, যদি এক্সপ্লেনেশন ভালো না হয়ে থাকে তাহলে